এদিন সন্ধ্যায় রাজ্যপাল সিভি আনন্দ বোস দিনহাটায় আসেন। তিনি জেলা পুলিশ এবং প্রশাসনের সঙ্গে কথা বলেন। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে খতিয়ে দেখেন এবং স্থানীয় লোকজন এবং আক্রান্ত তৃণমূল কর্মীদের সাথে কথা বললেন। The situation causes concern. We are fully aware of that. The police have been given instructions to give adequate security to the people here. I will also take it up with the DGP. Necessary action will be taken to see that people live in peace and harmony. You know, wherever there is a problem, there is a solution. We will certainly find a solution to this once and for all. There will be peaceful election this time. Thank you. গতকাল দিনহাটায় ঘটনা প্রসঙ্গে এবং রাজ্যপাল সিভি আনন্দ বোসের দিনহাটার সেই ঘটনাস্থল পরিদর্শন এবং সাধারণ মানুষের সাথে রাজ্যপালের কথাবার্তা বলা সহ একাধিক কর্মকাণ্ড নিয়ে সন্তোষ প্রকাশ করলেন উত্তরবঙ্গের উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ। রাজ্যপালের দিনহাটা সফরের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী জানিয়েছেন, রাজ্যপাল যেভাবে সাধারণ মানুষের সাথে কথা বলেছেন এবং গতকালের ঘটনা বিস্তারিতভাবে শুনেছেন এবং সঠিক তদন্তের আশ্বাস দিয়েছেন, তাতে তিনি খুশি। একই সাথে তিনি বিগত রাজ্যপালের দিনহাটা সফরের সঙ্গে এই রাজ্যপালের দিনহাটা সফরের তুলনা করেছেন মন্ত্রী। পাশাপাশি নিশীথ প্রামাণিক বিজেপি প্রার্থী তিনি জানিয়েছেন, রাজ্যপাল তার সাংবিধানিক কর্তব্য পালন করেছেন এবং তিনি সঠিকভাবে নিরপেক্ষ কাজ করছেন। দলীয় প্রতিনিধি হিসেবে কেউ যায়নি। কালকে যারা ইনজিওর্ড হয়েছে, যাদের উপর অত্যাচার হয়েছে, যাদেরকে মারধর করা হয়েছে, তারা আসল ঘটনাটা রাজ্যপাল মহোদয়ের কাছে তুলে ধরেছেন, যাতে একতরফাভাবে তিনি ব্রিফ না হন, একতরফাভাবে কেউ তাকে কোনো রকম কিছু বোঝাবার চেষ্টা না করে। সেই জন্য যারা কালকে এখানে ওর দ্বারা অত্যাচারিত হয়েছে তারা গিয়ে দেখা করেছে। আমরা খুশি যে উনি আমাদের যারা কালকে আহত হয়েছে তাদের সব কথা শুনেছেন, ধৈর্য ধরে সব কথা শুনেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন যে উনি সব রিপোর্ট সেইভাবেই দেবেন। আশা করা যায় যে যখন উনি বলেছেন যে পুরো ব্যাপারটাকে নিরপেক্ষভাবে দেখবেন এবং যা আসল ঘটনা সেগুলো সব তুলে ধরবেন, আমরা তার জন্য খুশি। কি মনে হচ্ছে সঠিক বিচার তাহলে পাবে? উনি তো বিচার করবার মালিক নন, বিচার তো হয় কোর্টে, কিন্তু ওনার যেখানে রিপোর্ট দেবার কথা বা যদি কোনো মনে হয় যে উনি কোথাও রিপোর্ট দেবেন, তাহলে সঠিক রিপোর্টটা যাতে হয় সেই জন্য ওনার কাছে সঠিক তথ্যটা তুলে ধরা হয়েছে। এবার উনি কি করবেন সেটা ওনার ব্যাপার, তবে কয়েকশো লোক সেখানে। রাজ্যপাল তিনি আমাদের জেলায় এসেছেন, কুচবিহারে এসেছেন এবং কালকের ঘটনা থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত ঘটনা ঘটেছে তিনি সেগুলো খতিয়ে দেখছেন। এটা তার যে এই ট্যুর, এটা সম্পূর্ণই একেবারেই তার মহামহিম রাজ্যপালের মতন করেই হচ্ছে। এই বিষয়ে নিশ্চয়ই তার ইচ্ছে, উনি যেখানে যেখানে যাবেন, যেখানে যেখানে পরিদর্শন করবেন, এই বিষয়ে আমার কিছু বলবার নেই। তবে এটাই বলবো যে যে ঘটনা আপনারা বললেন, যেটা প্রশ্ন করলেন, যে সন্দেশখালী শুধু সন্দেশখালীতেই কিন্তু থেমে নেই। এরকম সন্দেশখালী বাংলা জুড়ে বহু যে সন্দেশখালীর মতন ঘটনা বা পরিস্থিতি বহু জায়গায় রয়েছে। সন্দেশখালী আমি বলবো এটা শুধুমাত্র আমরা যেটা দেখেছি সেটা আগ্নেয়গিরির একটা মুখ। এরকম সুপ্ত আগ্নেয়গিরি সারা পশ্চিমবঙ্গ জুড়ে রয়েছে। মায়েরা যখন তাদের মাতৃশক্তির পিঠ যখন দেয়ালে ঠেকে যাচ্ছে এবং নারীদের সম্মান যখন একেবারে চূড়ান্তভাবে লুণ্ঠিত হচ্ছে, তখন কিন্তু মায়েরা তারা মুখ ফুটে বলতে বাধ্য হচ্ছে এবং এই ধরনের ঘটনাই হয়তো এটা হয়েছে। এটা মহামহিম রাজ্যপাল গিয়েছে, তিনি নিশ্চয়ই এটা দেখবেন। আর পাশাপাশি এটা আমি বলবো যে গতকালের ঘটনাও ভীষণ দুঃখজনক। আমরা বরাবরই চাই যে শান্তির বাতাবরণ থাক এবং শান্তির পরিবেশে সমগ্র মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুক এবং গণতন্ত্রের এই মহোৎসবে মেতে উঠুক। বারে বারে রাজ্যপালকে কুচবিহারে ছুটে আসতে হচ্ছে। এর আগেও দেখা গেছে যে আক্রান্তদের বাড়িতে গিয়েছে রাজ্যপাল, খুন হয়েছে বিজেপি তাদের বাড়ি থেকে, আবার বারে বারে কুচবিহারে ছুটে আসতে হচ্ছে দিনহাটায়। দেখুন, আপনারা জানেন যে মহামহিম রাজ্যপাল তিনি যে সমস্ত জায়গায় রুল অফ ল লঙ্ঘিত হবে, যেখানে রুল অফ ল কোলাপসড হবে,
নিশ্চিতভাবে যেখানে সংবিধান লঙ্ঘিত হবে সেই সমস্ত জায়গায় নিশ্চয়ই অ্যাজ এ রাজ্যপাল তার যাওয়া উচিত, মহামহিম রাজ্যপালের যাওয়া উচিত এবং তিনি সেটাই করছেন। তার সাংবিধানিক যে দায়িত্ব রয়েছে সেটা তিনি নিষ্ঠার সঙ্গে পালন করছেন এবং কুচবিহারে বারবার এই ধরনের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন হচ্ছে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন আউট অফ কন্ট্রোল হচ্ছে। আপনারা দেখেছেন যে একবার দুবার নয়, বারবার আমার কনভয়ের উপর আক্রমণ করার চেষ্টা হয়েছে এবং পাশাপাশি বহু দুঃখজনক ঘটনা, বহু ভায়োলেন্স আমরা পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে, আমরা পোস্টপোল ভায়োলেন্স থেকে শুরু করে এখন পর্যন্ত লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। তো স্বাভাবিকভাবেই যতবার এই ধরনের সাংবিধানিক যে বলবো যে আইন শৃঙ্খলা যখন উল্লঙ্ঘন করা হয়, একটা চরম পরিস্থিতি তৈরি হয়, সেখানে মহামহিম রাজ্যপালকে ছুটে যেতে হয়। এখন দেখার বিষয় লোকসভা নির্বাচনের প্রাক্কালে এই ঘটনা নতুন কোন মোড়ের সৃষ্টি নেয়, পাশাপাশি রাজ্যপাল এই বিষয়ে পরবর্তী কী পদক্ষেপ গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।